আচ্ছা, মেট্রোপলিটনের তৃণমূলের পার্টি অফিস ঠিক কোন তৃণমূলের বলুন তো? না, তা নিয়ে রঙ্গের শেষ নেই। আর এই নাটক এখন জেলাতেও চলছে। হুগলির গোঘাটে সেখানে নিজের জমিতে তৈরি পার্টি অফিস বিজেপিকে দিলেন তৃণমূল নেতা, স্বতঃস্ফূর্তভাবেই। এর পিছনে অবশ্য ওই নেতা আর ফুল বদলের মতলব দেখছেন অনেকেই। দিলেন তাহলে পার্টি অফিসটা বিজেপি ছেড়ে এসছে, দিয়ে দিয়েছেন। আমি বলে দিয়েছি তোরা বল। জন্মলগ্ন থেকে ইনি তৃণমূলে, কালীঘাট না ঋতব্রত, এই ধাঁধার মধ্যে থেকেও লোকটি দল ছাড়েননি, কিন্তু ছেড়ে দিলেন নিজের বানানো পার্টি অফিস। দলের অফিস বিজেপিকে দিলেন তৃণমূল নেতা। হুগলির গোঘাটে অদ্ভুতভাবে পার্টি অফিসের হাত বদল। এই পার্টি অফিসই এখন বিজেপির হাতে চলে গিয়েছে। যদিও মনোরঞ্জন বাবুর দাবি যে এখন লোকজন নেই পার্টির, তাই পার্টি অফিসটি কেন পড়ে থাকবে, তাই বিজেপির ছেলেদের হাতে তুলে দিয়েছে। 1998 থেকে 2016 সাল পর্যন্ত মনোরঞ্জন পাল গোঘাট 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি ছিলেন। পরে তৃণমূলেই কোণঠাসা হয়ে পড়েন। অনেক অভিমান নিয়ে তৃণমূলে থাকলেও নিজের হাতে গড়া পার্টি অফিস দিলেন বিজেপিকে, একেবারে স্বেচ্ছায়। আমার পার্টি অফিস বললে আমরা কাজ করি, এমন হ্যাঁ তোরা কাজ কর। পার্টি অফিস একটা মন্দির, সেইটাকে রক্ষা করার দায়িত্ব যারা থাকবে তাদের। উনি নিজেকে বাঁচার জন্য ওখানকার বিজেপি ছেলেদের পার্টি অফিসটাকে ব্যবহার করতে বলেছেন, আর নিজে যাতে ভারতীয় জনতা পার্টিতে ওর মাধ্যমে আসা যায় সেরকম আর পরিকল্পনা আছে। মমতাকে নেত্রী মানে মদন অনুব্রতদের মতন অভিষেককে নিয়ে বেজায় ক্ষোভ প্রথম দিন থেকে তৃণমূল করা এই মানুষটির। মমতা একলা থাকলে অভিষেককে বাদ দিয়ে আমি তার সঙ্গে আছি, অভিষেকের সঙ্গে থাকলে না। কেন এত নবজোয়ার করলো আর করলো? নবজোয়ার ডুবিয়ে দিয়ে চলে গেছে। গোঘাটের কাঁটালির পচাখালী এলাকায় একসময় তৃণমূলের লোকজন গম গম করত। 2021 থেকে আর গোঘাটে তৃণমূল জিততে পারেনি। যেখানে দলের লোকই নেই সেখানে আবার অফিস। মনোরঞ্জন বাবু আজ যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।